নিউটাউন থেকে গ্রেপ্তার দুই বাংলাদেশি নাগরিক। এই বাড়ির মালিক নাসির খানকে জিজ্ঞাসাবাদ দিল্লি পুলিশের জিজ্ঞাসাবাদ এই নাসির খানকে একাধিক তথ্য ইতিমধ্যেই সামনে এসেছে বলেও জানতে পারা যাচ্ছে। নিউটাউন থেকে গ্রেপ্তার দুই বাংলাদেশি নাগরিক। আমরা বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝ। রিয়া, কি জানতে পারা যাচ্ছে? দেখো, দিল্লি কাণ্ডে এবার নাসির খান অর্থাৎ যিনি বাড়ির মালিক তাকে জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিশ। কারণ তোমায় জানিয়ে রাখবো যে কতদিন ধরে রবিউল ইসলাম এবং উমর ফারুক যাদেরকে এখান থেকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ, যারা কিনা এই থ্রেটনিং অর্থাৎ যে কাশ্মীরি গেটের সামনে দিল্লিতে সেখানে যে পোস্টার পড়েছিল, অ্যান্টি ইন্ডিয়া পোস্টার যেটা পড়েছিল, সেটা নিয়ে মূলত তাদেরকে গ্রেপ্তার করা হয়। এবং তাদেরকে গ্রেপ্তার করার পরে জানা যায় যে তারা এই জায়গায় অর্থাৎ হাতিয়ারার যে জায়গা সেখানে তারা থাকছিলেন বাড়ি ভাড়া নিয়ে, এবং কাশ্মীরি গেটে পোস্টার লাগানোর পরে তারা বাংলায় পালিয়ে আসে এবং সেখানে এসে তারা তারা গা ঢাকা দেয়। এবং এই বাড়িতে তারা কতদিন ধরে থাকছিলেন, কোনো ডকুমেন্টস জমা দিয়েছিল কিনা সেখানে বাড়ি ভাড়া নেওয়ার সময়, এই বিষয় নিয়েই কিন্তু মূলত এই নাসির খানকে জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিশ। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। জিজ্ঞাসাবাদ এখনো পর্যন্ত নাসির খানকে করা হচ্ছে একদিকে, আর এবার আমরা দেখেছি আমরা গতকালই যে উমরকে গ্রেপ্তার করা হয়েছিল সেই উমরের পরিবারের পক্ষ থেকে যেভাবে দাবি করা হচ্ছিল যে মূলত তাকে ফাঁসানো হয়েছে, এমনই দাবি করা হয়েছিল তার পরিবারের তরফ থেকে। তার পরিবার ঠিক কি বলেছিল গতকাল শুনুন। আতঙ্কবাদী কেস দিয়েছে, আমি জানি না কেন ধরেছে না ধরেছে। ভিডিও ক্যামেরা করেছি না, আপনার সঙ্গে তো থাকতেন, আপনার বাড়িতে আসতেন, আপনার সঙ্গে কোন গল্প করেছে? কোনোদিন কিছু গল্প করেনি। ভিডিও ক্যামেরা লিস্ট না, কি বলেছিল আপনাকে? মানে আপনার সঙ্গে শেষবার কি কথা হয়েছিল? আমার সাথে বললো যে আমি বাড়ি আসছি রোজাতে, রোববার কথা হয়েছে, আমাকে বললো যে আমি বাড়ি আসছি। আমাদের গ্রামের মানে এখানে কাজ করতো, বাইরে কাজ করতো, এখানে বাড়িতে আসতো, যখন তখন এখানে আসতো, আবার বাইরে যেত, থাকতো, খেটে খেতো আর কি। বাইরে লেবারি করতো, কি করতো স্যার জানি না, লেবারি করতো যত সম্ভব। বাইরে কি করে ওটা আমরা দেখিনি। কিসে পড়াশোনা করতো না বাইরে খাটতো? না, পড়াশোনা করতো। কিসে পড়তো? কোন ক্লাসে পড়তো? আমি উচ্চ মাধ্যমিক দেখেছি, তারপরে আমাদের সঙ্গে তার ওরকম নাই। শিক্ষিত ছিল? হ্যাঁ, শিক্ষিত ছিল। উমর ফারুকের কথা বলছেন, ওর বাড়ি হলো গোপালপুরে। মানে আমি একটু খোঁজখবর নিয়েছি, তো উনি একজন পরিযায়ী শ্রমিক। উনি দীর্ঘদিন ধরে বাইরে কাজ করতে যায়, কাজ করে বাড়িতে টাকাও পাঠায়। এবার ও এরকমের এতে জড়িত আছে এগুলো তো আমার জানা নেই, কিন্তু এইরকম বাংলা থেকে তো অনেকেই যায় বাইরে, পরিযায়ী শ্রমিক কাজ করতে যায়। আর মানে যেগুলো বিজেপি রুল স্টেটগুলো আছে সেইখানে আমাদের বাঙালি বলে আমাদেরকে হ্যারেসও করা হয়। এটার তো অনেক জায়গায় অনেক প্রমাণও পাওয়া গেছে, তো সেরকমও হতে পারে। একটা ওমর ফারুক নয়, এই পশ্চিম বাংলায় হাজার হাজার ওমর ফারুক আছে। আর এর কারিগর মিথ্যাশ্রী মাননীয় মুখ্যমন্ত্রী দায়ী আছে। উনি তো বলেন যে বাংলার পরিযায়ী শ্রমিকের বাংলা তকমা দিয়ে বা সংখ্যালঘু তকমা দিয়ে বিজেপি শাসিত রাজ্যে তাদেরকে মারধর করা হয়, বিভিন্ন রকম হেনস্থা করা হয়। এর কিন্তু আজকে ওর বাংলাটা কি তৈরি হচ্ছে?